প্রিয় ছাত্রছাত্রী, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 1-এ ইকোনমিক্স জেনারেল সাপ্লি এক্সাম দেবে, তাদের জন্য কেউ রিকোয়েস্ট করেছিলে তোমরা কি প্রশ্ন তৈরি করবে না করবে। তার জন্য আমি একটা সাজেশানও আগে আপলোড করে দিয়েছি, যার 2 মার্কের 10টি প্রশ্ন, 5 মার্কের 3টি প্রশ্ন, 10 মার্কের 3টি প্রশ্ন। এই হলো তোমাদের 65 নম্বরের পরীক্ষা, অর্থাৎ CBCS পদ্ধতিতে তোমরা পড়ছো। তাদের জন্য ক বিভাগে তোমাদের যে 2 মার্কের 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, সেগুলো আমি সাজেশান দিয়েছি, অনেকে দেখেছো। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব 2 মার্কের প্রশ্নের উত্তরগুলো আপলোড করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। তা প্রশ্নগুলো একবার দেখে নাও, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে তোমরা দেখবে, তাহলেই এই হচ্ছে প্রশ্ন ছিল। এরপরে তোমরা উত্তরগুলো পরবর্তী পেজে পাবে। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার এই ক্ষুদ্র নতুন ইউটিউব চ্যানেলটিকে তোমরা উৎসাহিত করবে সাবস্ক্রাইব করে, তাহলে আমিও খুব খুশি হব, কারণ আমি পরিশ্রম করতে ভালোবাসি। ছেলে মেয়েদের যাতে উপকার হয় সেটাই আমি চেষ্টা করি যথাসাধ্য। আচ্ছা, এবারে বড় প্রশ্নগুলো আরেকবার এমনি দেখে নাও, দেখেছো যদিও। তারপর আমি আলোচনা শুরু করছি 2 মার্কের উত্তরগুলো। এগুলো হচ্ছে 10 মার্কের জন্য প্রশ্ন ছিল তোমাদের। হয়ে গেল, এবারে 2 মার্কের প্রশ্নের উত্তর শুরু করছি। প্রথম প্রশ্ন ছিল চাহিদার সূত্রটি বিবৃত করো। অন্য সব কিছু অপরিবর্তিত থাকলে কোনো পণ্যের মূল্য বৃদ্ধি পেলে তার চাহিদা কমে এবং মূল্য হ্রাস পেলে তার চাহিদা বৃদ্ধি পায়। অর্থাৎ গাণিতিক রূপে এটিকে প্রকাশ করলে দাঁড়ায় QD = FP। পরবর্তী প্রশ্ন ছিল চাহিদার সূত্রের 2টি ব্যতিক্রম লেখো। 1 নম্বর হলো গিফেন দ্রব্য, অর্থাৎ নিম্নমানের পণ্য যেগুলোর মূল্য বাড়লে চাহিদাও বাড়তে পারে। এখানে চাহিদার সূত্র কোনো কাজ করছে না। স্নোব ইফেক্ট, অর্থাৎ বিলাসবহুল পণ্য যেগুলোর মূল্য বেশি হলেও লোকেরা বেশি কিনতে আগ্রহী হয়। পরবর্তী প্রশ্ন ছিল নিরপেক্ষ রেখার সংজ্ঞা দাও। অর্থনীতিতে নিরপেক্ষ রেখা বলতে সাধারণত এমন একটি রেখাকে বোঝানো হয় যেখানে ভোক্তা বা উৎপাদকের জন্য কোনো আর্থিক সুবিধা বা অসুবিধা পরিবর্তিত হয় না। পরের প্রশ্ন বাজার অর্থনীতি বা ধনতান্ত্রিক অর্থনীতি বলতে কী বোঝো? একটি অর্থনৈতিক ব্যবস্থা এটি যেখানে উৎপাদন, বন্টন ও বিনিয়োগের সিদ্ধান্তগুলি মূলত বাজারের চাহিদা ও সরবরাহের মাধ্যমে নির্ধারিত হয়। এখানে সরকার নিয়ন্ত্রণ তুলনামূলকভাবে কম রাখে। ব্যবসা ও বাণিজ্য মূলত ব্যক্তিগত খাত দ্বারা পরিচালিত হয়। পরবর্তী প্রশ্ন দামভোগ রেখা কি? দামভোগ রেখা হলো একটি ভোক্তার সেরা ভোগ সম্ভাবনা পরিবর্তন দেখানোর একটি রেখা, যখন কোনো একটি পণ্যের মূল্য পরিবর্তিত হয় এবং অন্য সব কিছু যেমন আয় ও অন্যান্য পণ্যের দাম অপরিবর্তিত থাকে। প্রায় খাজনা কাকে বলে? প্রায় খাজনা হলো এক ধরনের ভূমি রাজস্ব বা কর, যা জমির মালিক বা কৃষকদের নির্দিষ্ট সময় অন্তর সরকার বা জমিদারের কাছে পরিশোধ করতে হয়। এটি মূলত খাজনার অতিরিক্ত একটি বাধ্যতামূলক ফি ছিল, যা কখনো কখনো খাজনার চেয়ে বেশি পরিমাণে নির্ধারিত হতো। পরবর্তী প্রশ্ন চাহিদার দাম স্থিতিস্থাপকতা কাকে বলে? এটি হলো একটি অর্থনৈতিক পরিমাপ যা দেখায় কোনো পণ্যের দামের পরিবর্তনের ফলে সেই পণ্যের চাহিদার পরিমাণ কী পরিমাণে পরিবর্তিত হয়। এটি মূলত ভোক্তাদের সংবেদনশীলতা বা প্রতিক্রিয়া বোঝায়। যদি কোনো পণ্যের দাম বাড়ে বা কমে, তাহলে ভোক্তারা কতটুকু বেশি বা কম ক্রয় করবে। পরের প্রশ্ন ছিল প্রান্তিক উপযোগিতার সংজ্ঞা দাও। কোনো পণ্যের প্রতি অতিরিক্ত ইউনিট ভোগ করলে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায়
তাকে বলে প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগকে MU অর্থাৎ মার্জিনাল ইউটিলিটি ইকুয়াল টু ডেল্টা টি বাই ডেল্টা সি, অর্থাৎ ডেল্টা টি বাই ডেল্টা সি, সি মানে কনজিউম। পরের প্রশ্ন, শ্রমিকের আর্থিক মজুরি ও প্রকৃত মজুরির পার্থক্য লেখো। আর্থিক মজুরি কেবল শ্রমিকের আয় নির্দেশ করে, কিন্তু প্রকৃত মজুরি শ্রমিকের জীবনযাত্রার মান ও ক্রয় ক্ষমতা প্রকাশ করে। 2 নম্বর, মূল্যস্ফীতি যদি খুব বেশি হয় তাহলে আর্থিক মজুরি বৃদ্ধি পেলেও প্রকৃত মজুরি কমতে পারে, যা শ্রমিকের জন্য ক্ষতিকর হতে পারে। পরের প্রশ্ন, শ্রমিকের প্রান্তিক উৎপাদনশীলতা বলতে কি বোঝো? অতিরিক্ত একক শ্রমিক নিয়োগের ফলে মোট উৎপাদনে যে পরিবর্তন বা অতিরিক্ত উৎপাদন ঘটে তাকে শ্রমিকের প্রান্তিক উৎপাদনশীলতা বলে। MPL ইকুয়াল টু ডেল্টা টিপি বাই ডেল্টা এল। পরবর্তী প্রশ্ন, স্বল্পকালে স্থির গড় ব্যয় রেখার আকৃতি কীরূপ হবে? স্বল্পকালে স্থির ব্যয়, যা উৎপাদনের পরিমাণ পরিবর্তন হলেও অপরিবর্তিত থাকে, এটি উৎপাদনের মাত্রার উপর নির্ভর করে না এবং শুধুমাত্র স্থায়ী উপাদানগুলোর জন্য ব্যয় করা হয়, যেমন যন্ত্রপাতি, ভাড়া, এইসব। স্থির ব্যয় রেখার আকৃতি অনুভূমিক হয়, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল হয়। পরের প্রশ্ন, একচেটিয়া বাজার কাকে বলে? এর 2টি বৈশিষ্ট্য লেখো। যে বাজারে একক বিক্রেতা বা উৎপাদক সম্পূর্ণ বাজার নিয়ন্ত্রণ করে এবং তার কোনো প্রতিদ্বন্দ্বী থাকে না তাকে একচেটিয়া বাজার বলে। এই বাজারের বৈশিষ্ট্য হলো এই বাজারে একজন বিক্রেতা থাকে, 1 নম্বর। 2 নম্বর হলো এই বাজারে কোনো প্রতিদ্বন্দ্বী থাকে না। পরবর্তী প্রশ্ন, পূর্ণাঙ্গ প্রতিযোগিতা বাজারের 2টি বৈশিষ্ট্য লেখো। এই বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকে। এই বাজারে দ্রব্য বিক্রয়ে প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। সুযোগ ব্যয় বলতে কি বোঝো? সুযোগ ব্যয় হলো কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের ফলে বেছে নেওয়া বিকল্পগুলোর মধ্যে সেরা পরিত্যক্ত বিকল্পের মূল্য, অর্থাৎ যখন আমরা একটি পছন্দ করি তখন অন্য যে বিকল্পগুলো ত্যাগ করতে হয় সেটাই হলো সুযোগ ব্যয়। যেমন যে সময়ে বিশ্ববিদ্যালয়ে আমরা পড়তে যাই সেই সময় একটি কাজ করতে পারলে অর্থ উপার্জন হতো, কাজ করতে পারলে অর্থ উপার্জন হতো। এখানে চাকরি থেকে হারানো আয় হলো সুযোগ ব্যয়। উপযোগিতা কাকে বলে? উপযোগিতা হলো কোনো পণ্য বা পরিষেবা থেকে ভোক্তা যে সন্তুষ্টি বা উপকার লাভ করে তাকেই বোঝায়। এটি একটি অর্থনৈতিক ধারণা যা বোঝায় যে একটি পণ্য বা সেবা মানুষের চাহিদা কতটা পূরণ করতে সক্ষম। পরিবর্ত দ্রব্য কাকে বলে? পরিবর্ত দ্রব্য হলো এমন 2টি পণ্য যা একে অপরের পরিবর্তে ব্যবহার করা যায়, অর্থাৎ একটি পণ্যের চাহিদা বৃদ্ধি পেলে অন্যটির চাহিদা কমে যায়। পরের প্রশ্ন, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার বিধিটি লেখো। এটি একটি অর্থনৈতিক নীতি যা বলে একজন ভোক্তা যখন ধারাবাহিকভাবে একটি নির্দিষ্ট পণ্য বা পরিষেবা গ্রহণ করতে থাকে তখন প্রতি অতিরিক্ত একক ব্যবহারের ফলে প্রাপ্ত অতিরিক্ত উপযোগিতা ক্রমান্বয়ে কমতে থাকে। গিফেন দ্রব্য কাকে বলে? গিফেন দ্রব্য হলো এমন নিম্নমানের পণ্য যার দাম বাড়লে চাহিদাও বেড়ে যায় এবং দাম কমলে চাহিদা কমে যায়। এটি সাধারণ চাহিদা সরবরাহ নীতির ব্যতিক্রম। ভেবলেন প্রভাব কি? এক অর্থনৈতিক ধারণা এটি, যেখানে কোনো পণ্যের দাম বেড়ে গেলে তার চাহিদাও বেড়ে যায়, কারণ লোকেরা এটিকে সামাজিক মর্যাদার প্রতীক হিসেবে দেখে। এটি চাহিদার নিয়মের ব্যতিক্রম, যেখানে সাধারণত দামের বৃদ্ধি চাহিদা কমিয়ে দেয়। চাহিদা নির্ধারক 2টি বিষয় উল্লেখ করো। 1 নম্বর হলো পণ্যের মূল্য। পণ্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। 2 নম্বর ভোক্তার আয়। ভোক্তার আয় বেশি হলে চাহিদাও বাড়ে। এই মাত্র কয়েকটি প্রশ্ন তোমরা ভালোভাবে দেখে যেও। আশা করি তোমরা পরীক্ষায় এর মধ্য থেকে কমন পেয়ে যাবে, কোনো অসুবিধে হবে না। আজ তাহলে এই পর্যন্ত।
আর সব শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে প্লিজ ভুলে যেও না, একটা লাইক অন্তত করে দিও।